সংসারের হাল ধরতে প্রতিদিন 5 কিলোমিটার সাইকেল চালিয়ে রাজধানীর পথে নেমে পড়েন আসমা আক্তার। মেয়ে হয়ে একসময় কাজ করেছেন অনলাইনের খাবার বিক্রির প্রতিষ্ঠানের ফুড ডেলিভারি ম্যান হিসেবে। পরে নিজে উদ্যোক্তা হবেন এমন চিন্তা থেকেই গড়ে তোলেন নিজের হাতের তৈরি প্রসাধনীর ব্যবসা। বাসা বাড়িতে কাজ করতাম তখন তো অনেক ভালো তুচ্ছতা ছিল, কথা শোনা লাগছে। তখন ওই ফুডপান্ডার কাজে চিন্তা আসে যে ছেলেটা যখন ফুডপান্ডার কাজ করে, মেয়েরা ওরকম করে না। শত শত ছেলেদের মধ্যে হয়তো একটা মেয়ে দেখা যায়। তখন নিজের ভেতরে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করলাম যে ছেলেরা পারলে আমি পারবো না। তখন দেখে মনে মনে কল্পনা করি ফুডপান্ডার কাজ। কল্পনার পর থেকে আমার সাইকেলটা কেনা হয়। তারপর যখন ফুডপান্ডায় জয়েন করি, প্রথমে একটু খারাপ লাগছিল আর কি। বিভিন্ন জায়গায় যাইতে হয়, একটা ভয় আতঙ্ক, একটা মেয়েরা তো। পরিবার ছেড়ে স্বামীর হাত ধরে একসময় ভাগ্য ফেরাতে এসেছিলেন ঢাকায়। সুখেই কাটছিল সংসার, কিন্তু ভাগ্যের পরিহাসে স্বামী তাকে ছেড়ে চলে গেলে সংসারের খরচ চালাতে কখনো ফুড ডেলিভারি ম্যান, আবার কখনো গৃহকর্মীর কাজ করেছেন তিনি। আমি আসলে সবসময় সবার কাছ থেকে অবহেলিত ছিলাম, কারণ আমার স্বামী আমার ভালোবাসা দেখে কারো কাছে আমার গুরুত্ব পাইনি। আমি সবসময় ডিফারেন্ট কাজ করতাম, তো সবসময় আমার কাজের ধরন ছিল এরকম যে আমার বাজার চালাইতে হইব, ঘর ভাড়া দিতে হইব, কোনো না কিছু করা লাগবে। আর ওইটাও একটা ক্ষুধা ছিল যে কিছু না কোনো না কিছু করা লাগবে। ওই কারণেই আমি অনেক ধরনের কাজ শিখতে পারছি। আমার ফ্যামিলি কেউ আমার সাপোর্ট দেয় না। আমার সন্তান না, আমার ভাই বোন না, আমার আত্মীয় স্বজন না, কেউ আমার সাপোর্ট দেয় না। সাপোর্ট কখনো পাইনি। মাঝে মাঝে কিছু ম্যাডামরা আমার সাপোর্ট দিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ফেলে দেওয়া জিনিসকে হাতের জাদুতে নান্দনিক প্রসাধনীতে রূপ দেন আসমা আক্তার। এরপর সেগুলো বিক্রি করেন শহরের বিভিন্ন প্রান্তে। এটা হয়েছে পাটের বস্তা, এটা হচ্ছে পাটের রশি, এটা বিরল। এটা হচ্ছে ঝিনুক, এটা শামুক, এটা মিরল। তারপর এটা হচ্ছে পাতি, এটা হচ্ছে পাটের রশি আর একটা সুতা। এটা হচ্ছে কাঠের বেজ। আমার বেশিরভাগ হয়েছে ওই যে ফেলে দেওয়া জিনিস, যেমন ধরেন দইয়ের হাঁড়ি, ওই যে দই টই খাওয়ার পরে দইয়ের হাঁড়িগুলা ফালাইয়া দেয়। তারপরে অনেক বোতল টোতল ফালাইয়া দেয়, ওগুলার কোনো কাজে লাগে না। তারপরে পানির বোতল আছে, যে টিনের কৌটা আছে, দুধের কৌটা, বাটি, এগুলো দিয়ে রিসাইকেল পণ্য করি। এগুলো আগে তো আমি ওই যে বাসা বাড়ি কাজ করতাম সেখান থেকে নিতাম, আর এখন হচ্ছে বাঙালি দোকান থেকে সংগ্রহ করি। যেমন এইটা হয়েছে আমার সাইকেলের টায়ার, আমি ওটাও ফালাই দেয় নাই। কারখানা থেকে এই সুতাটা আনছি। এই সুতাটাও ফেলে দেওয়া জিনিস, ওটা ফালাই দিচ্ছে। যেমন এগুলো সব কারখানা থেকে আনা। এক ছেলে এবং এক মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নই তাকে প্রতিদিন নতুনভাবে পথ চলার শক্তি যোগায়। একটা সময় রাত্রেবেলা স্বামীর পায়ে ধরে কান্না করছি, রাত্র 2টা-3টা বাজে। পরপর 2টা বাচ্চা হয়েছে, পায়ে ধরে কাঁদছি, একটু বাজার দিয়ে যে 20 টাকা বাজার দিত। 20 টাকা দিয়ে কি হইতো? আধা কেজি চাল আনতাম, লাড়কি আনতাম টোকাইয়া, বস্তির থেকে বস্তির যে বাঁশ থাকে, বাঁশ টোকাই আনতাম। তারপর টেলার্সের দোকানদার জুতো আনতাম। তারপরে যে বস্তির সামনে লতা পাতা আনতাম, হেগুলার থেকে টোকাইয়া তারপরে চালাইছি, তো রান্না করছি। 20 টাকা দিলে হেটা 10 টাকা দেওয়া চাউল আনছি। ইচ্ছে থাকলে মানুষ সবকিছু করতে পারে, তারই বড় উদাহরণ আসমা আক্তার। পরের কাজ করছে, যে পরিমাণ ধমকি খাইছে, অপমানিত হয়েছে, কোথাও কাজ করছি টাকাও পাই নাই। তারপর থেকে এই ধরনের মাথায় চিন্তা ভাবনা আসে যে আমি নিজে কিছু করবো। প্রথম যখন শুনতাম একটু খারাপ লাগতো যে অনেক সময় অনেক পুরুষ মানুষ শীষ বাজাইতো, বিশেষ করে যারা রিক্সা চালায়, যে একটা মেয়ে মানুষ কত রং লাগতো, একটু খারাপ লাগতো। পরে আবার নিজের সাথে মানায় নিয়েছি যে মানুষের কথা শুনলে কখনো সামনে আগানো যাবে না। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।